মাগুরায় নির্বাচনী প্রচারণার প্রথম দিনেই মহাসড়কে জনসংযোগ ও সভা করার অভিযোগ উঠেছে জামায়াতে ইসলামীর দুই প্রার্থীর বিরুদ্ধে। বৃহস্পতিবার বেলা 11:30 থেকে দুপুর 12:30টার মধ্যে শহরের ভাইনা মোড় এলাকায় মাগুরা 1 আসনের প্রার্থী ও সাবেক জেলা আমির আব্দুল মতিন এবং মাগুরা 2 আসনের প্রার্থী জেলা জামায়াতের আমির মোহাম্মদ মুস্তাহেদ বিল্লাহ নেতাকর্মীদের নিয়ে অবস্থান নেন। এতে ঢাকা-খুলনা মহাসড়কে সাময়িক যান চলাচল বিঘ্ন ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, শতাধিক নেতাকর্মী নিয়ে 6 রাস্তার মোড়ে জড়ো হয়ে প্রার্থীরা দলীয় প্রতীক দাঁড়িপাল্লা দেখিয়ে ভোট প্রার্থনা করেন। পরে সেখান থেকে একটি মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। নির্বাচনী আচরণ বিধিমালা অনুযায়ী সড়ক বা মহাসড়কে জনসমাগম সৃষ্টি করে সভা সমাবেশ নিষিদ্ধ। তবে অভিযোগ অস্বীকার করে মাগুরা 2 আসনের প্রার্থী মোহাম্মদ মুস্তাহেদ বিল্লাহ বলেন, এটি আচরণবিধি লঙ্ঘন নয়, বরং তারা সেখানে অল্প সময় অবস্থান করেছিলেন। এ বিষয়ে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জানিয়েছেন, সড়ক আটকে সভা করা স্পষ্টতই আচরণবিধি লঙ্ঘন। বিষয়টি যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ডেস্ক রিপোর্ট, স্বদেশ টাইমস।